আপনাদের আদাবর থানার এই এলাকায় অনেক যুবকদের মোবাইলে হিন্দি গান আছে না নাই? কি গান? যুবকটারে ধৈর্য শিখাইবেন, বাবা তুমিও বাঙালি, তোমার বাবাও বাঙালি, তোমার দাদাও বাঙালি, তুমি বাঙালির সন্তান। বাংলাদেশে জন্মগ্রহণ করে বাঙালির ঘরে আসলে এরপরে তুমি হিন্দি গান কেন শুনে অর্থ কি বলো? ও কইবে মুরব্বী গানের অর্থ আমি তো ভালো, আমার বাহেও জানে না, আমার দাদাও জানে না, আমার বংশের কেউ জানে না। কথা কয় না? দ্বিতীয় প্রশ্ন, যে গানের অর্থ তুমি তোমার বাপ দাদার কেউ জানে না, এটা কেন শোনো? ও বলবে কানের সুর মজা লাগে, ভাল লাগে, তাই শুনি, তাল মিলাই। তাইলে বোঝা গেল গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। একটা যুবক রাত 12টার পর এমন বড় বড় ডেক সেটের ভিতরে হিন্দি গান লাগায় শুনবার লাগছে, আই এম এ ডিস্কো ড্যান্সার, আই এম এ ডিস্কো ড্যান্সার। এই গানের অর্থ ও জানে না। এই গান শুনে আর ড্যান্স দিতে দিতে মাঝে মাঝে তালতিয়া বেতালে ভালোটা দিয়া খারাপ পায় ল্যাংটা পর্যন্ত হয়ে যায়। এমন যুবক আছে না নাই? এই জন্য আমার ওস্তাদ বলতো ডাইল হইল দুই ধরনের। ডাইল ডাইল ডাইল, এক প্রকারের ডাইল হইল যেটা আমরা খাই, সব সময় খাই, ভাতের সঙ্গে খাই। এই ডাইলটা হলো মহিলাদের ডাইল ঘুটনির চক্রার ভিতরে পইরা যখন ঘুড়ুনি দেয়, এই চক্রার মধ্যে পইরা এটা পাতিলের মধ্যে ঘোরে। আর এক প্রকারের ডাইল আছে যুবক খাইয়া আমার মাথা ঘোরে। কথা বল না কেন? খাওয়ার পর কয় কি কি ব্যাপার, আদাবর ঘোরে কেন? আসলে আদাবর থানা ঘোরে না, ওর মাথা ঘোরে। মাহফিল করে গিয়া ঘুমাইছি, দেখি বাইরে গালাগালির আওয়াজ। একটা লোক খুব গালাগালি করে। কিরে এত রাত্রে গালাগালি করে কে? ফজরের রক্ত তো হয় নাই, কি হইলো? বেরোয় দেই খুব ঘাইমে গেছে। একটা লোক খাম্বার লগে গালাগালি করতেছে আর খাম্বারে ধাক্কাইতেছে। কিরে কি হইছে? পিছন দিক থেকে দাঁড়ায় দেখতেছি, খালি কয় তুই আমার সেনো সময় ধাক্কা দিলি কেন? তার মানে ডাইল খেয়ে যায়, রওনা করছে, খাম্বার লাগে ধাক্কা খাইছে। ও মনে করছে খাম্বায় ওরে ধাক্কা দিছে। বোঝাননি হালত তো ধাক্কাই দিছে। তুই সেন অসমারে, আমার বাবার নাম কি? তুই সেন অসমারে, এই কয়রা ধাক্কায়। আচ্ছা কোন খাম্বার কি হইব? তাহলে ডাইল কয় ধরনের হয়? এক প্রকারের ডাইল পাতিলের মধ্যে থাইকা মহিলাদের ডাইল ঘুটুনির সরকার মধ্যে পইরা ও পাতিলের মধ্যে ঘোরে। আর এক প্রকারের ডাইল হলো যুবক খাইয়া ওর মাথাটা ঘোরে। যুব সমাজের মাহফিল তো কিছু কথা সংকেত দিয়া যাইতেছি। আর এক প্রকারের যুবক আছে, এরা বাংলাদেশ থেকে মসজিদ সরাই দিতে চায়, মাদ্রাসা সরাই দিতে চায়, ইসলামকে সরাই দিতে চায়, দ্বীনকে সরাই দিতে চায়, আলেমদেরকে সরাই দিতে চায়। আছে না নাই? স্লোগান হবে না, স্লোগান হবে না, বয়ান বোঝার জন্য এটা বলতেছি। গল্প, একজন এমন ডাইল খাইয়া মসজিদ সামনে দেখছে, এই মসজিদ রাখুন যাইব না, এটা ধাক্কায় সরাই দিন। তো মসজিদ সরান যায়নি, এটা তো ইট পাথর কঙ্কর দিয়া ঢালাই দেওয়া হয়েছে, 100 বছরের গ্যারান্টি। এর ভিতরে এটার ভিতরে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গজব না আসে, ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, গ্যারান্টি দেওয়া হয় কি হয় না? তো ও ধরে ধাক্কাইতেছে। তো ধাক্কাইতে ধাক্কাইতে যখন ঘেমে গেছে, একটা একটা করে সব খুলতে খুলতে জামা কাপড় পিছনে খুলে রাখছে। তো ধাক্কানোর পরে ওর মতো আর এক মাতাল চিন্তা করে, পিছনে তো প্যান্ট পায়জামা সবই খুলে রাখছে, তো আমি এইগুলা নিয়ে যা পারি যদি 50-100 টাকায় বিক্রি করতে পারি তো ভালো হয়। ও পিছন দিয়ে লয়ে ভেঙে গেছে। কথা কয় না? অনেকক্ষণ ধাক্কানোর পর পিছনের দিকে তাকাই দেখে এখন আর প্যান্ট পায়জামা দেখা যায় না। তার মানে এবার কয়, হ্যাঁ আমি মসজিদে ধাক্কাইয়া 200 লয়ে আইছি। আসলে মসজিদ ধাক্কাইয়া লয়ে গেছে না নিজেরটা খোয়া গেছে? কথা কয় না? এই মন মানসিকতার উপরে যারা আছে, মসজিদকে সরাই দিতে চায়, মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, আলেমের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, আলেমের আওয়াজ বন্ধ হবে না, তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। গান শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। বয়ান হলো বোঝার জিনিস, বয়ান শোনার জিনিস নয়। এখানে গান হলো শুনছে কিন্তু বোঝে নাই। এই জন্য হিন্দি গান শোনে আর তালে তালে নাচে, কিন্তু অর্থ সে জানে। কিন্তু বয়ান কিসের জিনিস? জোরে গান। বয়ান বোঝার জিনিস, শোনার জিনিস নয়। কিন্তু আমরা হলো বয়ান শুনি কিন্তু বুঝি না। সুদ খাওয়া হারাম না জানে কে যে খায় সেও জানে, ঘুষ খাওয়া হারাম না জানে কে যে খায় সেও জানে, চুরি করা হারাম না জানে কে যে চুরি করে সেও জানে।
কিন্তু আমরা বয়ান শুনি কিন্তু বুঝি না। এজন্য হাবিবে কিবরিয়া সরকারের দো আলম বলেন সামিআনা ওয়া তাআনা, সামিআনা ওয়া সাইনা। একদল শোনে এবং মানে, একদল শোনে কিন্তু মানে না। যারা শোনার পর মানে তারা কামিয়াব জান্নাতি, যারা শোনে কিন্তু মানে না খসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত আখিরাতেও ধ্বংস। তাহলে বয়ান কিসের জিনিস? জোরে কন। আমরা শুধু বয়ান শুনি কিন্তু বুঝি না। উদাহরণ দিয়ে বলতে হয়। একটা পরিচিত বয়ান আমি আপনাকে শুনাইবার লাগছি। এখানে অনেকেই এমন আছেন যার বয়ান শোনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60-70 বছর হয়েছে কি হয় নাই? আস্তে করে কয়। জুমার দিন মসজিদে বয়ান শোনেন না? তাহলে 70 বছর ধরে বয়ান শুনতেছে। এমন একটা পরিচিত বয়ান আমি আপনাকে আজকে শুনাইতেছি, জবাব দেন। সবাই এক আওয়াজে উচ্চ স্বরে বলেন, সুদ খাওয়া কি? আমি চোখ বন্ধ করলাম, আপনি দেখেন কে কয় না এর মধ্যে গন্ডগোল আছে। আরো জোরে কন না, সুদ খাওয়া কি? বলেন এই বয়ানটা নতুন না পুরান? আমি মৌলভী ইউনুস আজ নতুন করে শুনাই নাই। এটা ছোটবেলা থেকে মসজিদে যাইতেছি, মেহরাব থেকে খতিব সাহেবগণ এই বয়ান আমাদেরকে শুনাইতেছে, সুদ খাওয়া হারাম। কিতাবে তালিমের মাধ্যমে তাবলীগের মেহনতের ভাইরা মানুষের ধৈরা ধৈরা বুঝায় সুদ খাওয়া হারাম। আমার মতো হাজারো বক্তা প্রতিদিন মাইকের সামনে বয়া বয়া মানুষের হাতে পায়ে ধৈরা ধৈরা বুঝা সুদ খাওয়া হারাম, কথা কয় না। এবার ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়া বুঝায়, কয় শুধু সুদ খাওয়া হারাম নয়, সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জেনা করা। কয়টা গুনাহ? আওয়াজ নালে ওয়াজ করুন না, জোরে কোন। সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সাথে জেনা করা। এবার মুফাসসিরিনগণ ঘটনা মওজুদ করেন, কয় আপন মায়ের সঙ্গে 36 বার, 36 বার, 36 বার আপন মায়ের সাথে 36 বার জেনা করলে যেই গুনাহ হয়, একবার কেউ যদি সুদের কারবারে জড়ায় তার চাইতেও কঠিন গুনাহ হয়। বলেন এত বয়ান, এত নসিহত, এত তালিম, এত তারবিয়াত, এত হওয়ার পরেও আমাদের এই সমাজে সুদখোর নাই? নাই। থাকলেও আদাবর থানার মধ্যে নাই। আদাবর থানার মধ্যে থাকলেও হাউজিং এলাকায় নাই। তাইলে বয়ান শুনে কিন্তু বোঝে নাই। যদি বয়ান বুঝতো যে একবার সুদের কারবারে জড়াইলে নিজের মায়ের সঙ্গে দৈনিক 36 বার জেনার মতো গুনাহ হয়, এতটুকু বয়ান যদি বুঝতো, না খাইয়া মইরা যাইতো, জীবনে সুদ খাইতো না। তাইলে কোন মাহফিল তো চলে, বয়ান প্রতিদিন হয়। আপনাদের এই মসজিদে প্রতি জুমায় বয়ান হয় কি হয় না? এরপরে মানুষ সুদ করে আসে না নাই? তাইলে বোঝা গেল বয়ান শোনে কিন্তু বয়ান, আব্বুরা একটু জোরে বলতে হবে, বয়ান শোনে কিন্তু বয়ান। বলেন বয়ান কিসের জিনিস? মাশাআল্লাহ, এইটা যখন বুঝাইতে পারছি, সামনের কথাগুলো যেন আল্লাহ বুঝদান করেন, আমিন কোন। এইবার কোন সুদ খাওয়া হারাম জানে কিন্তু মানে না, সে কোনোদিন মুমিন হবে না। তাহলে আসেন মুমিনের সিফত কি? নবী কয় আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফের মুশরিক তাদের জন্য দুনিয়াটা জান্নাত বা বালাখানা। তাহলে জেলখানা কারে কয়? যার মধ্যে 3টা গুণ দেখা যায়। কয়টা? 1 নম্বর, যেখানে কেউ যাইতে চায় না। আপনি আমি দুনিয়াতে কেউ জোর করে আসতে পারি না, পাঠাইছেন কে? আল্লাহ। 2 নম্বরে, গেলে আর কেউ থাকতে চায় না। দুনিয়াটা মুমিনদের জন্য এটা থাকার জায়গা না, মুমিনদের আসল থাকার জায়গা জান্নাত। এই জন্য মুমিন হয় তারেখে দুনিয়া, দুনিয়ার তরফকারী। দুনিয়ারে 3 তালাক দেয়, টাকা সামনে আসলে হারাম টাকার উপর লাথি মারে, কিন্তু ঈমান ছেড়ে দেয় না। অথচ আমি নামাজও পড়ি, আমি রোজাও রাখি, আমি পাগড়িও পরি, জুব্বাও পরি, আমার মুখে দাড়িও আছে। হে আল্লাহর বান্দারা, ঈমানদার কারে কয়? যেমন সাহাবীদের সামনে লোক দেখানো হয়েছে, কয় কি চাও? স্বর্ণ চাও, সুন্দরী নারী চাও, ক্ষমতা চাও, যা চাও সব দেব। তারা এক বাক্যে জবাব দেয়,
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা তারা সব থেকে আমার আল্লাহকে বেশি মহব্বত করে। আমাদের হালাত কি? নির্বাচন এলে 500 টাকা ইমান বিক্রি হয়। আস্তে কর। নির্বাচন এলে 1000 টাকা ইমান বিক্রি হয়। নির্বাচনে কারো ইমান 5000 টাকায় বিক্রি হয়। আমি তো নির্বাচন করছি, দেখছি না দরবেশ বুজুর্গ আর বেজির্গ হারে টাকার সামনে কাইতেই বলে যায়। মুমিন কোনদিন দুনিয়ার দিকে তাকায়া আমার রবরে বেজার করবে না, তার নাম মুমিন। তার 1 নম্বর কারণ হলো যেখানে কেউ যাইতে চায় না, 2 নম্বরে গেলে আর থাকতে চায় না। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। এক রাখাল বাজারে রওনা করছে, বাজারে যায়, তুর্কির ভিতরে, তুর্কি আমরা বরিশালে ভাষায় কয় হাজি, কথা কয় না। ঢাকার শুদ্ধ ভাষায় বলা হয় তুর্কি, তাই না? আমরা বরিশালে কই হাজি। হাজি আর তুর্কি যাই কোন, এটা মাথায় করিয়া কিছু মাল ভর্তি নিয়ে বাজারে রওনা করছে। মুমিন কাকে বলে? মুমিনের সিফত কি? পথিমধ্যে আগন্তুক সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়া কয়, আগন্তুক কে তুমি? জবাবের পর বলতেছে, আমার নাম মালাকুল মউত, আমার নাম আজরাইল, আমি মানুষের রূহ কবজ করি, আমার নাম মালাকুল মউত আজরাইল। আপনার আমার হালাত কি হইতো? কেউ যদি পরিচয় দিত, আমার নাম আজরাইল, তোমার রূহ নেওয়ার লাগি আইছি, তো তুর্কি থাকতো একদিকে, আমি ধরতাম একদিকে, আর লঙ্গিছি তো আর একদিকে, কথা কয় না, এই না হালাত। কিন্তু মুমিন কি? মুমিন সব সময় দুনিয়ার মধ্যে চলে, তার নজরটা নজরে হুজহাত। যদিও দুনিয়ার জমিনের মধ্যে চলে, নজর থাকে জান্নাতের দিকে। ওই তো আমার জান্নাত, আমি মরলে ওই জান্নাতটা পাবো। এজন্য মুমিন দুনিয়ার জমিনের মধ্যে চলবে ঠিক, কিন্তু নজর থাকে জান্নাতের দিকে। আগন্তুকের জবাব শুইনা মুস্কি হাসি দিছে, হাসি দিয়া বলে, ও আগন্তুক মালাকুল মউত আজরাইল, আমি অনেক দিন ধরে আপনার অপেক্ষা ছিলাম, কোন দিন আপনি আমার নিতে আইবেন, আমি আমার রবের দিদারে হাজিরা দেব। ও মালাকুল মউত আজরাইল ভাই, আমি বাসা থেকে রওনা করছি, বা অজু করে বের হইলাম, আমার কাঁধের মধ্যে একটা গামছা, দেখো এটা আমার জায়নামাজ, আমি আমার মালিকের কামলা দেই, আমি এটা রাখাল, আমি মাঠের মধ্যে কাজ করবার লাগি। যখন আজানের ধ্বনি আমার কানে আসে, হাইয়া আলাস সালাহ, আমি নামাজ পড়ার জন্য পাগল পড়া হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে আমার মনিব আমাকে মসজিদে যাওয়ার সময় দেয় না। এই জন্য আমার কাঁধের জায়নামাজটা আমি কেবলার দিকে বিছাইয়া, আমি আমার রবের কদমে আমার কপালটা লাগাইয়া মধুর সুরে একটা ডাক দেই, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এটা আমার জায়নামাজ। আমি ওযু করে বের হইছি, একটু সময় দিবানি আমারে। আমার জায়নামাজটা কেবলার দিকে বিছাইয়া, আমার কপালটা আমার রবের কদমে ঠেকাইয়া, আমি যখন তাসবিহ তেলাওয়াত করব, ওই অবস্থায় তুমি আমার রূহটারে বের করে লয়ে যাইবা। কেন জানো? জীবন ভর এমন কোন নেক আমল রবের জন্য নজরানা পেশ করার জন্য জমা করবার পারি নাই। রব যদি আমারে জিগায় কি লয়ে আইছো, জবাব দেওয়ার মতো কোনো হাতিয়ার আমার কাছে নাই। এই জন্য সর্বশেষের আমলটা ময়দানে মাহশারে আল্লাহর আদালতে পেশ করে বলবো, আল্লাহ তাকায়া দেখেন, যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিলাম, আমার কপাল তোমার কুদরতি কদমে ছিল গো আল্লাহ। যেই কপালটা তোমার কুদরতি কদমের সঙ্গে লাগাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসছিলাম, বলো গো আল্লাহ, এমন কপাল ওয়ালারে বুঝি জাহান্নামে দিবা। মুমিন কারে কয়? মুমিন সব সময় মওতের জন্য তৈরি হয়ে থাকে। আমাদের হালাত কি? আমাদের ঘরের মধ্যে টেলিভিশন, দোকানের মধ্যে টেলিভিশন, মোবাইলের মধ্যে টেলিভিশন, কথা কন, এটা আমাদের হালাত। মুমিনের হালাত হলো সব সময় মওতের জন্য তৈরি হয়ে থাকবে, তাহারাত মানে পবিত্র হালাতে থাকবে। আমরা তো মসজিদের মধ্যে ঢুকি, তখন ওযু দেয় না, কথা কন। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আমিন কন না। তাহলে দুনিয়াটা থাকার জায়গা না, মুমিন থাকতে চায় না। এই নশ্বর জগতের মধ্যে
মুমিন শান্তি পায় না, আসল শান্তি জান্নাতে। এক নম্বর, যেখানে কেউ যাইতে চায় না। দুই নম্বর, গেলে আর থাকতে, আস্তে করে কয়, গেলে আর থাকতে। কিন্তু আমি তো 5 তলা বিল্ডিং হইলে 6 তলা করার জন্য পাগল, 6 তলা হইলে 7 তলা করার জন্য পাগল, 7 তলা হইলে 8 তলা করার জন্য পাগল। লাগলে একজনের মাথায় বাড়ি দেবো, লাগলে সুদ খামু, লাগলে ঘুষ খামু, লাগলে বাইরে ঠকামু, লাগলে মাপে কাম দেবো, লাগলে সিগনেচারের খুচায় খুচায় টাকা কামাবো, কারণ আমি তো তারিখে দুনিয়া না, আমি তো দুনিয়াদার। মুমিন কখনো দুনিয়াদার হয় না। মুমিন কখনো, তাইলে কইবেন হুজুর 5 তলা বিল্ডিং হওয়া মনে হয় দোষে, মুটি না। হালাল ভাবে 100 তলার মালিক হওয়ার সুবিধা নাই। এজন্য ইতিহাস জানতে হয়, ইতিহাস বুঝে নেন। আমরা যে মাযহাব মানে মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই মনে হয়? নাম শুনেন নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত যুগ, কত বছর আগের কথা। উনি বড় একজন ব্যবসায়ী ছিলেন, বড় একজন আলেম, আবেদ, একজন আবেদ, একজন জাহেদ, একজন আরেফ, একজন ওলি। কেমন একজন আবেদ ছিলেন, 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন। আরেকটু জোরে করে গান। 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন। এমন একজন আবেদ, কত বড় আলেম, যার ফতুয়া এখন তাম বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য ফতুয়া, কথা কয় না। এমন একজন আলেম, এমন একজন আবেদ। কেমন টাকার মালিক ছিলেন জানেন? উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ওনার সম্পদ যখন এক জায়গায় করে হিসাব শুরু হয়েছে, দেখা গেল তৎকালীন জমানায় উনি 56 কোটি টাকার মালিক ছিল। কত কোটি? বয়ান বুঝতেছেন না? বলেন 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 বলেন, কত কোটি? কত কোটি? বর্তমান জমানায় হিসাব করলে 56,000 কোটি টাকার বেশি হবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আমিন কর না। কত কোটি টাকার মালিক ছিল? বর্তমানে হিসাব করলে 56,000 কোটি টাকার বেশি হবে। আচ্ছা বলেন, এত সম্পদের মালিক হওয়ার পরেও সে দুনিয়াদার না দিনদার? তার মানে সম্পদ বেশি হওয়া এটা দুনিয়াদার আর দিনদারের প্রমাণ করে না। মূল দিনদারের প্রমাণ করে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। রব্বার চেহারা, সৌন্দর্য, টাকা পয়সা এইটা আমি দেখি না, আমি রব দেখি। ইখলাস, ইখলাস যেমন হবে আমি রব তার উপর ব্যবহারটা সেরকম করব। আল্লাহ আমাদেরকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন। আরো জোরে গান।